এদিকে কৌস্তব বাগচির টিটাগড়ের বাড়িতে চুরি, জানা গেছে বাড়ির তালা ভেঙে ভেতরে ঢোকে চোরের দল। ইলেকট্রিক সরঞ্জাম সহ বেশ কিছু চুরি গিয়েছে। এরই সঙ্গে খোয়া গেছে মামলার গুরুত্বপূর্ণ বেশ কিছু নথি। তবে চোরের দল চুরি করতে এসে কেন মামলার নথি নিয়ে পালালো, আর তা নিয়ে কিন্তু রহস্য দানা বেঁধেছে। এর পিছনে কি কোনো রাজনৈতিক যোগ রয়েছে, সেই নিয়েও কিন্তু উঠছে প্রশ্ন। আর এই বিষয়ে বিস্তারিত আমরা জানবো। টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি ত্রয়ন রয়েছে। ত্রয়ন, কি আপডেট আছে? চোর কেন নথি নিয়ে চুরি করে পালালো? কি এর পেছনে কি কোনো রাজনৈতিক যোগ রয়েছে? বিস্তারিত জানাও দর্শকদের। দেখো, এভাবে কিন্তু বিষয়টা মনে করা হচ্ছে, এবং তুমি যেমনটা বলবে যে তালা ভেঙে কৌস্তব বাগচির বাড়িতে যায়। তুমি জানো কয়েকদিন আগে কিন্তু কংগ্রেস থেকে তিনি বিজেপিতে যোগদান করেছেন, এবং তারপরেই এই ধরনের ঘটনা। এবং তার ব্যারাকপুরের যে বাড়ি, সেই বাড়ি টিটাগড় থানার অধীনে, সেখানেই কিন্তু তালা ভেঙে ইলেকট্রিকের সরঞ্জাম সহ বেশ কিছু জিনিস খোয়া যায়। এবং সব থেকে আলোচনার বিষয় যেটা, যে আইনি যে কাগজ, সেই আইনি বিভিন্ন নথি, সেই নথিও কিন্তু খোয়া গেছে বলে কৌস্তবের তরফ থেকে দাবি করা হয়েছে। এবং এখানে কিন্তু একটা রাজনৈতিক চর্চা শুরু হয়েছে, কারণ তুমি জানো যে একাধিক ক্ষেত্রে রাজ্য সরকারের বিরুদ্ধে বেশ কিছু মামলার ক্ষেত্রে আইনজীবী হিসেবে কাজ করেছেন কৌস্তব বাগচি। তাহলে কি সেই জায়গা থেকে কোনো রাজনৈতিক অভিসন্ধি থেকে এই চুরি? যদিও এ বিষয়ে কোনো সঠিক উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তদন্ত শুরু করেছে টিটাগড় থানার পুলিশ, এবং এই ঘটনার খবর আসছে, তুমি জানো সদ্য বিজেপিতে যোগদান করেছেন অর্জুন সিং, ব্যারাকপুরের সাংসদ। তিনিও কিন্তু কৌস্তব বাগচির বাড়িতে যায়, এবং যাতে যথাযথ তদন্ত হয় সেই বিষয়ে তিনিও কিন্তু দাবি জানান। এখন টিটাগড় থানা সবে তদন্ত শুরু করেছে। এখন দেখার যে আদতে এই যে চোরের দল, তাদের বিরুদ্ধে প্রশাসন কি ব্যবস্থা নেয়। এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি বলেই খবর, তবে তদন্ত চলছে পুলিশের তরফ থেকে। তদন্তের মধ্যে দিয়ে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেফতারেরও চেষ্টা চলছে। সুষমা। একদম ধন্যবাদ ত্রয়ন। যেমনটা আমাদের প্রতিনিধি আমাদের জানালেন যে কৌস্তব বাগচি ভোটের আগেই কৌস্তব বাগচির বাড়িতে চোর, এবং চোর চুরি করে পালালো বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি, এবং যা কিন্তু নির্বাচনের প্রাক্কালে একটা সত্যি তাৎপর্যপূর্ণ বিষয়। ইতিমধ্যেই তার বাড়িতে গেছেন অর্জুন সিং, দেখাশোনা করছেন, তদন্ত শুরু করেছে পুলিশ। সম্ভবত সেদিকে আমাদের নজর থাকবে, কিভাবে এরকম ঘটনা ঘটলো, এর সাথে কিছু রাজনৈতিক রহস্য জড়িয়ে আছে কিনা। মামলার গুরুত্বপূর্ণ নথি চুরি করেছে চোর, এবং তারপরে কিন্তু এরকম বিভিন্ন রহস্য, বিভিন্ন প্রশ্ন কিন্তু উঠে আসছে। জানি না, বলতে পারবো না, তবে আশ্চর্যজনক বিষয় যেটা, এমনি তো ধরুন যা ফিটিংস অ্যাপ্লায়েন্সেস এর যা প্রায় 2.5-3 লক্ষ টাকার মাল যা চুরি গেছে স্টার্টিং ফ্রম স্যানিটারি, বিভিন্ন কোলারের সব দামি দামি অ্যাপ্লায়েন্সেস, এবং সেখান থেকে বডি জেট থেকে শুরু করে অন্যান্য অনেক কিছু জিনিস, এবং এছাড়াও প্রায় বহু পেতলের অনেক জিনিস ছিল, অনেক ফিটিংস গুলো ছিল, সেগুলো চুরি হয়েছে। ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস ছিল প্রচুর দামি, এবং আশ্চর্যজনক বিষয় যেটা, আমার চেম্বারে স্পেস কনস্ট্যান্টের জন্য বেশ কিছু মামলার কাগজপত্র এখানে থাকে, সেই কাগজপত্রগুলো গায়েব। এবং এখানে আমার বিলের কাগজপত্র, ইনফ্যাক্ট বিলগুলো পর্যন্ত এখান থেকে গায়েব। আমার পক্ষে অ্যাসার্টেন করাও, মানে বুঝতে পারছি না যে কোন কোন জিনিস বা একদম সম্পূর্ণ মানে চুরি হয়েছে, এটা একদিক নয় বুঝতে পারলাম, কিন্তু মামলার নথিপত্র চুরি হওয়াটা, এটা আমার কাছে খুব আশ্চর্য। না, এটা জাস্ট কনস্ট্রাকশন হচ্ছে, যার জন্য এখানে আমার নিজের বাড়িতে সিসিটিভি ক্যামেরা আছে, কিন্তু এইটা যেহেতু আন্ডার কনস্ট্রাকশন, এখানে রাখার সেই স্কোপটাও নেই যে এখানে আমি কোথায় ইনস্টল করবো বা কিছু, ইলেকট্রিক কানেকশনটা এখন এখানে হয়নি। তো সেই জন্য জানি না, কালকে মোটামুটি রাত্রির বেলাতেই হবে হয়তো, কারণ কালকে বিকাল বেলা অব্দি মিস্ত্রি এখানে কাজ করেছে, ইলেকট্রিকের মিস্ত্রিরা। তারপরে রাত্রির বেলায় সকালে উঠে দেখছি এই ঘটনা। সন্দেহের ব্যাপার না, এখন বুঝতে পারছি না যে কি বিষয়, এটা তদন্ত করে দেখা হোক। কারণ এখানে যারা মিস্ত্রিরা কাজ করছে, আমি জানি না, তারা সবাই তো দীর্ঘদিন ধরে কাজ করছে, কোনো সময় এরকম জিনিস হয়নি। এখন কে কি করেছে না করেছে বলতে পারবো না, তদন্ত হওয়া দরকার। তবে খুব আশ্চর্যজনক ভাবে বেশ কিছু মামলার কাগজপত্র এটা চলে যাওয়াটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে। মানে ব্যারাকপুর এমন একটা জায়গা, এই জায়গাটা, যে জায়গাতে ভদ্রলোকের বসবাস। ইদানিং দেখা যাচ্ছে কি যারা সকল এলাকার কিছু কিছু নেতা এরকম আছে তৃণমূল কংগ্রেস, যারা এই অপরাধীদেরকে শেল্টার দেয়। আপনি আজকে কৌস্তবের এই বাড়িতে ঢুকে মামলার কাগজ চুরি, তারপরে ওই বাড়ি রিনোভেশন হয়েছে তার জিনিসপত্র চুরি,
এটা একটা পিকুলিয়ার টাইপের চুরি। এটা মানে মনে হচ্ছে কি কাউকে দিয়ে করানো হচ্ছে। আপনি জানেন এই জায়গার থেকে মাত্র 200 মিটার দূরে প্রায় 6-7 মাস হয়ে গেছে, 8 মাস হয়ে গেছে, একটা সোনা দোকানে এরকমই চুরি হয়েছিল। তার সঙ্গে সঙ্গে তার ছেলেকে খুন করা হয়। তখনও আমি এটা নিয়ে বলেছিলাম যে এমন একটা ভদ্র জায়গা ব্যারাকপুর, যাতে অনেক ভালো ভালো মানুষ এখানে বসবাস করার জন্য ভাবেন সবসময়, সেই জায়গা চুরি ডাকাতি নাম করে লুটপাট করা হচ্ছে, মানুষকে ভয় দেখানো হচ্ছে। বাস্তবটা সবসময় প্রতিবাদী কণ্ঠ, তাকে ভয় দেখাবার জন্য কি এটা একটা ট্রেলার হলো, এবার চুপ করে থাকো, নাহলে তোমার অন্য কিছু হবে।